নমস্কার, আমি ডোনা। সত্যি গল্প কথায় দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। কল্পনা থেকেও কঠিন বাস্তব। চল রাস্তায় সাজি ট্রাম লাইন। না, আর কোনো প্রেমিক পুরুষকে রাস্তায় ট্রাম লাইন সাজতে হবে না, কারণ কলকাতায় আর থাকছে না ট্রাম। প্রথমে আসি ট্রামের ইতিহাসে। সালটা 1873। তবে বিস্ময়ের কথা হচ্ছে এই যে প্রথম ট্রাম টেনেছিল এক জোড়া ঘোড়া। তারপর ঘড়ির কাঁটা বেয়ে পেরিয়ে গেছে 9টি বছর। 1882 সাল। সেই সময় স্ট্রিম ইঞ্জিন জুড়ে দেওয়া হলো দুকামরা ট্রামের সঙ্গে। এর সাথে যাত্রী এবং জনপ্রিয়তা দুই কিন্তু বেড়ে গেল। আর তাই 1902 সালে সেই ট্রেনের আগেই কিন্তু ইলেকট্রিক ট্রাম চালু হয়ে গেল কলকাতার বুকে। তারপর থেকে ধীর গতিতে ট্রাম ছুটছে, কিন্তু সময়কে পিছনে ফেলে ট্রাম ছুটে যেতে পারল না। সেই কারণেই হয়তো বিবর্তনের পথে হারিয়ে যেতে চলেছে কলকাতার সকলের সেই নস্টালজিয়ার ট্রাম। আজকাল ট্রাম সেভাবে খুব একটা দেখা যায় না। কালে ভদ্রে এখান থেকে ওখানে কিছুটা জায়গায় আমরা দেখতে পাই, কিন্তু কেন হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী ট্রাম? যাতায়াতের একটা অন্যতম প্রধান ও সুলভ মাধ্যম শেষমেশ কেন শুধুই পর্যটকদের বিনোদনের জয় রাইডে পরিবর্তন হতে চলেছে? আজকের এই বিশেষ এপিসোডে কাটাছেঁড়া করব সেই নিয়েই। কলকাতার ট্রাম এক নস্টালজিয়ার নাম। শেষ শরতের দুপুরে দুহাতে দুটো ডাব নিয়ে পার হচ্ছিলেন রাস্তা কবি জীবনানন্দ দাশ। আচমকাই পিছন থেকে তাকে ধাক্কা মারে ট্রাম। তীব্র যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে কবি। তারপর জীবনের সঙ্গে লড়াই করতে করতে মৃত্যুকে হারাতে পারেনি। পৃথিবী থেকে চির বিদায় নিলেন কবি জীবনানন্দ দাশ। তবে বিদায় নেওয়ার আগে কবি জীবনানন্দ দাশ লিখছেন, শহরের পথে ঘাটে ট্রামের বাসের সাথে কবিও অনেক পথ পাড়ি দিয়েছেন। কি এক ইশারা যেন মনে রেখে একা একা শহরের পথ থেকে পথে অনেক হেঁটেছি আমি, অনেক দেখেছি আমি ট্রাম বাস সব ঠিক চলে। তারপর পথ ছেড়ে শান্ত হয়ে চলে যায় তাহাদের ঘুমের জগতে। কবি জীবনানন্দ দাশ নেই। ব্রিটিশের সেই অত্যাচারিত সেই সময়কালে আমরা পিছনে ফেলে এসেছি। দেশের রাজধানী হওয়ার সেই গৌরবটাও অনেকদিন আগেই কেড়ে নিয়েছে দিল্লি আমাদের থেকে, কিন্তু কলকাতার বুক থেকে ট্রামের সেই নস্টালজিয়া কিন্তু কেড়ে নিতে পারেনি এতদিন ধরে। তবে সময় এবার জানান দিচ্ছে সেটাও হয়তো বিবর্তনের পথে, সেটাও আমরা হারাতে চলেছি কলকাতার বুকের থেকে। কলকাতার ট্রামের ইতিহাস। আজকাল কলকাতায় যে ধরনের ট্রাম আমরা দেখতে পাই, এই ধরনের ট্রাম কিন্তু প্রথমেই কলকাতায় আসেনি। কলকাতা নগরীর বুকে প্রথম ট্রাম টেনেছিল একজোড়া ঘোড়া, আর তারপর স্ট্রিম ইঞ্জিন জুড়ে শিয়ালদা থেকে আরমানিয়া স্ট্রিট এই দীর্ঘ রাস্তা ক্রস করে যায় ট্রাম। প্রায় 2.5 কিলোমিটারের পথ অতিক্রম করে প্রথম ট্রাম। সালটা 1873 সালের 28শে ফেব্রুয়ারি। প্রথম কলকাতার বুকে চালু হয় ট্রাম যাত্রা। তবে বছর না ঘুরতে এই ট্রাম যাত্রা কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু 1880-তে আবারও শুরু হয় নতুনভাবে ট্রামের এই জয়যাত্রা। লন্ডনের কলকাতার ট্রামওয়েজ কোম্পানির হাত ধরে আবারও শুরু হয় ট্রাম যাত্রা তিলোত্তমার বুকে। শিয়ালদা থেকে আরমেনিয়া স্ট্রিট এই 2.5 কিলোমিটার ধরে তখন প্রথম শুরু হয় ট্রাম যাত্রা। প্রথমবার যাত্রীর অভাবে ট্রাম বন্ধ হয়ে গেলেও দ্বিতীয়বার কিন্তু সেটা আর হয়নি। ঘোড়া এবং মানুষ দিয়ে পরীক্ষা করা হয় ট্রাম চালানোর জন্য, কিন্তু দুটোর মধ্যে কোনোটাই সফল হয়ে ওঠেনি। তাই সেই সময় ব্রিটিশ সরকারদের সামনে দাঁড়িয়ে কলকাতার বুকে স্টিম ইঞ্জিন চালিত ট্রাম তখন জনপ্রিয়তা লাভ করে। আর সেই স্টিম ইঞ্জিন চালিত ট্রাম তখন কলকাতার বুক জুড়ে চলতে শুরু করে। বিলেতি বাষ্পচালিত ইঞ্জিনের তখন জয় জয়কার। 1882 সালে ট্রাম কোম্পানির হাত ধরে প্রথম কলকাতার বুকে 19 মাইল ট্রাম লাইন দাঁড় করায়।
আর তারপর থেকে ট্রাম লাইন এবং বিদ্যুতায়নের কাজ প্রবলভাবে শুরু হয়ে যায়। তবে 1902 সালে কলকাতার বুকে প্রথম আসে ইলেকট্রিক ট্রাম, আর তারপর থেকে 8 থেকে 80 তরুণ থেকে বৃদ্ধ সকলেরই নজরকাড়ি এবং মনের মতো হয়ে ওঠে এই ট্রাম যাত্রা। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ট্রাম যাত্রাকে। 1942 থেকে হাওড়া ব্রিজ থেকে শুরু হয় ট্রাম লাইনের আরো সুদূর প্রসারী যাত্রা। 42 কিলোমিটার জুড়ে শুরু হয় ট্রেনের এই জয়যাত্রা। ট্রাম এখন কলকাতায় কেন বেমানান? 20 শতকের মাঝ থেকেই শুরু হয়ে যায় কলকাতার বুকে ট্রাম নিয়ে আলোচনা। 1924 একটি সংবাদ মাধ্যম ওয়েলফেয়ার, সেখানেই প্রথম আলোচনা হয় কলকাতার বুকে সময়ের সাথে যেহেতু ট্রাম চলতে পারছে না, তাই তার জন্য একটা ভাবনা চিন্তা করতে হবে। ওয়েলফেয়ার পত্রিকার একটি সংবাদ মাধ্যমকে পড়ে সিদ্ধার্থ ঘোষ জানায় যে কৌটোর মতো ট্রামের মধ্যে ঠাসাঠাসি করে লোক নেওয়া হচ্ছে, যা কিনা তার থেকে অনেক বেশি নিচ্ছে যতটা জায়গা রয়েছে। তার কারণ কি দেখাচ্ছে? কারণ দেখাচ্ছে ট্রাম কোম্পানির বেশি মুনাফার জন্য তারা এভাবে লোক ভর্তি করে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ট্রেনের কন্ডাক্টর আর ট্রামের কন্ডাক্টররা এমনও দেখাচ্ছে যে তাদের কাছে খুচরো নেই বলে বেশি দাম দিয়ে ট্রামের টিকিট কাটতে হচ্ছে। কলকাতায় আর থাকবে না ট্রাম। 150 বছর ধরে কলকাতাবাসীর সেই সঙ্গী এবার থেকে ছুটি নিচ্ছে। কিছুদিন আগেও রাজ্য সরকার হলফনামা জমা দিয়েছিল কলকাতা হাইকোর্টে ট্রাম সম্পর্কে, এবং আদালত রাজ্য সরকারের থেকে জানতে চায় তারা ট্রাম নিয়ে কি ভাবছে, পরবর্তী কি ভাবনা চিন্তা রয়েছে ট্রাম নিয়ে, সেই সবকিছু তারা রাজ্য সরকারের কাছে জানতে চায়। সেক্ষেত্রে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার বুকে নিয়মিতভাবে আর ট্রাম চলবে না। কারণ ট্রাম নিয়ে রাস্তাঘাটে ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে নিত্যযাত্রীরা। ট্রাম রাস্তায় নামলে যানজট বাড়ছে। যদি রাস্তার মাঝখানে হঠাৎ করে ট্রাম খারাপ হয়ে যায়, সেখানে রাস্তার যানজট যেমন বাড়ছে তেমন হয়রান হচ্ছে নিত্যযাত্রীরা। সেই ট্রাম যতক্ষণ না মেকানিক এসে সারিয়ে নিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু সেখানে যানজট মুক্ত হতে পারছে না রাস্তা। আর তার জন্য প্রতিদিন এই ব্যস্ত তিলোত্তমার বুকে নিত্যযাত্রীদের ঘড়ির কাঁটা তাদেরকে বুঝিয়ে দিচ্ছে তারা তাদের কর্মক্ষেত্রে, তাদের যেখানে পৌঁছানোর জায়গা সেই গন্তব্যস্থলে অনেক দেরি হয়ে যাচ্ছে পৌঁছতে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে নিয়মিতভাবে যে ট্রাম চলতো কলকাতার বুকে, সেই ট্রাম এখন থেকে আর চলবে না। প্রশাসনিক আমলা বা আধিকারিকদেরও মন্তব্য, ট্রেনের জন্য অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকলকে। এর জন্য নাকি অনেক দুর্ঘটনাও হচ্ছে যা তারা কিছুতেই থামাতে পারছে না। তাই এই ব্যস্ততম সময়ে দাঁড়িয়ে ধীর গতির ট্রামের চলাফেরা বন্ধ করতে হবে, স্থগিত করতে হবে বলে সকলেরই মতামত। তাই ট্রাম রুট তুলে দেওয়ারই ভাবনা চিন্তা করছে কলকাতা পুলিশের এক বড় অংশ। কিন্তু কি হবে? যারা এখানে কাজ করতেন, সেই ড্রাইভার, সেই টিকিট পরীক্ষক, তাদের ভবিষ্যৎ কি? কেউ কি ভেবেছে একবারও? কি হবে খিদিরপুর, শ্যামবাজার, গড়িয়াহাটের এই 100 একরের থেকে বেশি জমিগুলো যেখানে ট্রাম ডিপোগুলো রয়েছে? সরকারের হাঁড়ির হালের যা অবস্থা, সেখানে সামাল দিতে কি এই জমিগুলোই বেসরকারি হাতে মোটা টাকার অঙ্কে বিক্রি করে দেওয়া হবে? একই সঙ্গে কি ঘটতে চলেছে এই ঐতিহ্যবাহী বাহনে, যা কিনা আমাদের সকলের নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে? আর এর লগ্নি, সেই লগ্নির খাতে কোথায় যাবে টাকা পয়সা? এতগুলো প্রশ্ন কিন্তু এখন সবার সম্মুখে দাঁড়িয়ে। তবে স্মৃতিকাতর কলকাতার বুকে দাঁড়িয়ে একেবারেই রাজ্য সরকার নিরাশ করছে না মানুষকে। ট্রাম হয়তো প্রতিদিন যেভাবে চলতো সেভাবে চলবে না, তবে জয় রাইড থাকবে। শহরে এলে ট্রামের দেখা মিলবে, তা চড়াও যাবে, কিন্তু তা একটা সীমিত জায়গা পর্যন্ত। দেশি বিদেশি পর্যটকরা এসেও ট্রাম চড়তে পারবে জয় রাইড হিসেবে। আপাতত স্তব্ধ হতে চলেছে সর্পিল ভাবে কলকাতার বুকে 300 ট্রামের চলাফেরা। কি হবে এর ভবিষ্যৎ? কি রয়েছে আমাদের দিকে তাকিয়ে? কি বলছে আগামী? ট্রাম কি শুধু জয় রাইড হিসেবেই থেকে যাবে?
নিঃসন্দেহে এটা অনেকের কাছে মন খারাপের বিষয়। কলকাতা তিলোত্তমা দিন দিন আরো ঝকঝকে চকচকে হয়ে উঠবে। আগামীর কাছে কলকাতা আরো উজ্জ্বলতর। কিন্তু তার মাঝে সন্ধ্যা নামার মতো কোথায় যেন হারিয়ে যাবে ট্রামের সেই ঘন্টি আর সেই অলস সন্ধ্যাগুলো। নমস্কার।